আর মাত্র একদিন পর শপথ নিচ্ছেন নতুন এমপি ও মন্ত্রিসভার সদস্যরা। সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ পাঠে দেশি বিদেশি 1000 অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। এবার নতুন এমপি মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে সংসদ ভবন ও দক্ষিণ প্লাজা। মঙ্গলবার সকালে সংসদ ভবনে এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার, আর দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। শপথ ঘিরে চলছে প্রস্তুতি। ভবনের ভেতরে ধোয়া মোছার কাজ প্রায় শেষ। দক্ষিণ প্লাজাও সাজবে লাল কার্পেটে। শপথ অনুষ্ঠানের আয়োজনের বিস্তারিত জানতে রোববার সচিবালয়ে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টার মুখোমুখি সাংবাদিকরা। হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত এটা যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যে এটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30 12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। সেটা আমি এখন পর্যন্ত যতটুকু জানি সেটা রাষ্ট্রপতি করার কথা উনি করবেন। শপথ অনুষ্ঠানে দেশি বিদেশি 1000 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা পরিষ্কার করেন তথ্য উপদেষ্টা ও আইন উপদেষ্টা। আনুষ্ঠানিক যে বক্তব্য সেটা হচ্ছে 7টি সার্ক দেশ থেকেই প্রতিনিধিত্বের জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। এর বাইরে আর কোনো কিছু আমাদের সরকারি পর্যায়ে জানা নেই। মিটিংয়ে যেটা শুনেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। আর আপনি যেটা বললেন কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। পরবর্তী মন্ত্রিসভায় নিজের থাকার বিষয়ে প্রশ্ন করলে আইন উপদেষ্টা বলেন, মন্ত্রিসভায় আমার থাকার প্রশ্নই ওঠে না। প্রশ্নই আসে না। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।